আজ রাতে গরম গরম মুরগির মাংস ঝোল হবে। ধুয়ে রেখেছি এখানে। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা বেটে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আলুটা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এখন আলুটা তুলে নেব। জিরেটা দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়েছি, এটা সুন্দর করে বেটে নেব। হয়ে গেছে মশলাটা। এখন আমি মশলাটা তুলে নেব সাইডে। নুনটা দিয়ে দেবো এবার পরিমাণ হিসাবে। দিয়ে দেবে যে আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা বেটেছি, ওটা দিয়ে দেবো। কষিয়ে নেব সুন্দর করে। একটু সামান্য একটু চিনি দিই হালকা কালার হওয়ার জন্য, একটু স্বাদের জন্য। মাংসটা কষা হয়ে যাচ্ছে। এখন আমি আলুটা দিয়ে দেবো। সাইডে জল গরম হচ্ছে। আমি এবার মাংসের মধ্যে ঠান্ডা জলটা দিলাম, গরম জল ফুটিয়ে তারপর দিই। ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা রেখেছিলাম ছানাটা, এটার মধ্যে দিয়ে দেবো। আমার মা ঠাকুমা বলতো মশলার যে পাত্র থাকে সেটা ধুয়ে দিলে নাকি স্বাদ হয় মাংস। সেটা আমি জানি না, কিন্তু ওনারা বলে আর কি। তো আমি জল ফুটিয়ে নিয়েছি, জলটা দিয়ে দিলাম। আমি ঠান্ডা জল দিই না মাংস, জলটা ফুটিয়েই বা গরম করেই দিই। তো আরেকটু জল দেবো, কেননা ফুটাতে হবে। এবার এটা বেটে নেব। মাংসটা হয়ে গেছে, গরম মশলাটা বেটে দিয়ে দেবো। গরম মশলাটা বাটা হয়ে গেছে। এখন এটা তুলে নেব। মাংস গরম মশলাটা দিয়ে দেবো এখন। আমার 2 ছেলে, তো বড় ছেলে আবার একটু মাংসের ঝোলটা খেতে পছন্দ করে। ওর জন্য একটু সামান্য একটু ঝোল রাখতে হয়। তো একটু ঝোল ছাড়া খেতে পারে না। আর বাচ্চা যেটা পছন্দ সেটাই করা উচিত আমাদের। হয়ে গেছে মাংস। তো আমি তো এমনি নুনটা চাখিনি, তো একটুখানি নুনটা চেখে দেখবো। তো আমার সঙ্গে চলে এসো, তোমরা একটু চেখে নেবে। এসো সবাই চেখে নিই কেমন হয়েছে চিকেনটা। অপূর্ব হয়েছে। কি গরম, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভীষণ টেস্ট হয়েছে। তো খুব ভালো লাগছে, ঝোলটা খুব টেস্ট হয়েছে।